মেসির মেগা ইভেন্ট, সেখানে কি দেখা গেল? চূড়ান্ত বিশৃঙ্খলা। যুব ভারতীর অনুষ্ঠানে আগাগোড়াই অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। 10,000 টিকিট ব্ল্যাক হলো 50,000 টাকায়। তারপরও মেসির দেখা পেলেন না ভক্তরা। ফুটবল বিশ্বের মহা তারকা, তার জন্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে আগাগোড়াই বিশৃঙ্খলা, অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। কয়েক সপ্তাহ ধরে লিওনেল মেসির ছবি দিয়ে বিজ্ঞাপন, রাস্তাঘাট সর্বত্রই ফুটবলের রাজপুত্রের আগমনী বার্তা, খবর ছড়ায়, ভক্তদের মধ্যে উন্মাদনাও বাড়ে। অনুষ্ঠানের দিন সেই উন্মাদনা ভিড় হয়ে আছড়ে পড়ে যুব ভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকার টিকিট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেসি এলেন, কিন্তু দর্শক আসন থেকে দেখা গেল না। মেসির চারপাশে তখন সেলফি তোলার ভিড়, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকেরা? এত টাকার টিকিট বিক্রি করা হলো, অথচ মেসিকে যাতে দর্শক দেখতে পান সেটা কেন আগে নিশ্চিত করা হলো না? কেন পরিকল্পনার এত অভাব? মেগা ইভেন্টের টিকিটের দামও ছিল আকাশ ছোঁয়া। সব থেকে কম টাকার টিকিট বিক্রি হয়েছে প্রায় 5,000 টাকায়। সব থেকে বেশি টাকার টিকিটের দাম 12 থেকে 13,000। অভিযোগ, মেসির ইভেন্টের টিকিট ব্ল্যাক হয়েছে 40 থেকে 50,000 টাকায়। অর্থাৎ মাঠের মধ্যে বিশৃঙ্খলা, মাঠের বাইরেও অব্যবস্থা। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. যুব ভারতী স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা বারণ, অথচ শনিবার দেখা গেল শয়ে শয়ে জলের বোতল দর্শক আসন থেকে উড়ে এলো মাঠের দিকে। কোথা থেকে এলো এই জলের বোতল? কারা বিক্রি করলো এই জলের বোতল? কোথায় গেল নিয়ম শৃঙ্খলা? মেসির মেগা ইভেন্ট ঘিরে এমন হাজারো প্রশ্ন। নিউজ 18 বাংলা। লিওনেল মেসির অনুষ্ঠানে রণক্ষেত্র যুব ভারতী স্টেডিয়াম, আর গরম রাজ্য রাজনীতিও। লিওনেল মেসির অনুষ্ঠানে নজিরবিহীন বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন। রণক্ষেত্র যুব ভারতী স্টেডিয়ামের অশান্তিতে ঢুকে পড়ল রাজনীতির রঙও। শনিবার যুব ভারতীর অন্দরে যখন ভাঙচুর চলছে, তখন দেখা গেল এই গেরুয়া পতাকা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে, এমনকি 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার যখন IPL জেতে, তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনুষ্ঠান হয়। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে, মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে, তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে। তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এখন যেখানে যা হবে, একটা গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। তৃণমূলই করেছে। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। যুব ভারতীতে বিশৃঙ্খলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তাতেও অবশ্য রাজনীতির উত্তাপ কমেনি। আরে ওসব গেরুয়া পতাকা প্ল্যান করিয়ে মানুষকে তৃণমূল মূর্খ ভাবতে শুরু করেছে। গেরুয়া পতাকা চারিদিকে এখন মানুষ, এখন একটা গেরুয়া ঝড় চলছে, বুঝতে পারছেন? সিসিটিভির ফুটেজ নিয়ে আপনি তদন্ত করুন, মেসিকে ঘিরে যারা দাঁড়িয়ে ছিল তারা কারা, তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়েছিল আপনি বলুন। ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে। সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পারে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে। এর দায় পুরোপুরি নিতে হবে
সরকারের যারা বাধা। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয়। প্রতিশ্রুতি দাও, লোকের সমর্থন আদায় করো এবং লোকের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে খেলো এবং তাদেরকে বঞ্চিত করো। দিনের পর দিন প্রতিজ্ঞা করে টিকিট পেতে লাইন দিয়েছে, পয়সা খরচ করে কত দূর দূর থেকে তারা এসছে, এবার যাকে দেখতে এসছে তাকে যদি দেখতে না পাই এবং দেখতে না পাওয়ার জন্য যদি সেখানে দায়ী হয় সংগঠকেরা, তৃণমূলের নেতারা, তাহলে ক্ষোভটা তো আছড়ে পড়বে তাদের বিরুদ্ধে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গেছে দেখলাম, তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল। এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। নিউজ 18 বাংলা। যে ছবিগুলো দেখাচ্ছিলাম যুব ভারতীতে মেসি ইভেন্টে ঠিক কি দেখা গেল? চরম বিশৃঙ্খলার ছবি এবং সেই চরম বিশৃঙ্খলার তদন্ত। গতকালই গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত এবং ধৃত শতদ্রু দত্তকে আজ বিধাননগর আদালতে পেশ। আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখুন, এই ইভেন্টে যে বিশৃঙ্খল পরিস্থিতি, সেই বিশৃঙ্খলা পরিস্থিতির কারণেই কিন্তু গতকাল শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে বিধাননগর স্পেশাল আদালতে কিন্তু তাকে তোলা হবে। এবং অন্যদিকে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আজকে স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে যেখানে যেখানে ভাঙচুর হয়েছিল, সেই গন্ডগোলের বিশৃঙ্খলা পরিস্থিতি এবং সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করবে। বিধাননগর দক্ষিণ থানা ও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এই ফুটেজ তারা সংগ্রহ করবে। ইতিমধ্যেই ফুটেজ সংগ্রহ করার জন্য যুব ভারতী কর্তৃপক্ষের সঙ্গে তারা যেমন কথা বলেছে, অফিসিয়াল তারা মেইল করছে এবং এই কারা কারা উস্কানি দিয়েছিল, ভাঙচুর করেছিল, এই সমস্ত ফুটেজ কিন্তু সংগ্রহ করার পরে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু অন্যদিকে আজকে যে মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করা হবে। একেবারে অনুপ, অবশ্যই নজর থাকবে এবং স্টেডিয়ামের ভিতরে বাইরের সিসি ক্যামেরায় নজর। আজই ফুটেজ সংগ্রহের জন্য ইমেল যুব ভারতী কর্তৃপক্ষকে। যুব ভারতীর বিশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যপালের। পুলিশের ভূমিকার সমালোচনায় সিভি আনন্দ বোস। আয়োজকদের গ্রেপ্তারের দাবি রাজ্যপালের। দর্শকদের টাকা ফেরত দিতে বললেন রাজ্যপাল। Immediately arrest the organizer. Refund the money to the common men who paid for the tickets. Government should have a standard operating procedure for such large congregations which take place in the city. We see lack of management, lack of planning, lack of supervision here. These things have to be taken care of. The police have failed the people of Bengal. The police have failed the government. And secondly, where are the police? Bengal is shocked. Order a judicial inquiry into the incident. হায়দ্রাবাদে মেসি শো। উপল স্টেডিয়ামে ফুটবল পায় মেসি। কখনো স্কিলের ঝলক, কখনো গ্যালারিতে পাঠালেন বল, কখনো আবার পাসিং প্র্যাকটিস। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন দর্শকরা আর মন ভরে তুললেন ছবি। The ball with him. The most awaited and the diamond moment here. Yeah, the ball. But yeah, like we all keep reminding ourselves, yes, this is the friendly encounter that's going to happen. The adrenaline rush, the excitement as that are straight shot. Yes, it is. That's what I want to say to everybody watching this live and exclusive on DD Sports. Has Leo got the ball? Has the goat got his ball? Where is the left foot coming? The left foot goes. Everybody, thank you once again on behalf of all the football fans to bring the goal. We can see the fans enjoying the goat. The god of football. He's not greeting the crowd, Anamata Kada. He's asking Leo to go forward. As the goat tour 2025, physically being low, being weak, and making sure. His bodyguard. So he is everything there you do to keep the family together, because at the end of it all, make sure, I say this, for people to show so much love and take that inspiration. Yes, but then take that inspiration. Sports unites everybody. That's more important. And that is where, I guess even Messi will be going out there and meeting the Honorable Prime Minister. Hola a todos. Bueno, nada, solo agradecer por el cariño de hoy y de siempre. La verdad que vi muchas cosas antes de llegar acá durante todo este tiempo, durante el último mundial y bueno, muchas gracias por todo el cariño. Es un honor para nosotros
poder compartir estos días acá en India con ustedes, así que muy agradecido. Muchas gracias. ফিরলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো জীবিত ব্যক্তির এসআইআর ফর্ম আসেনি। অভিযোগ ফর্ম এসেছে মৃতদের। চাঞ্চল্যকর অভিযোগ নিউ আলিপুরে। যিনি বেঁচে আছেন তার এসআইআর ফর্ম আসেনি, অথচ তার পরিবারের মৃত সদস্যের ফর্ম এসেছে, এমনই একাধিক অভিযোগ নিউ আলিপুরে। আমার মা মারা গেছে হচ্ছে 2024 জানুয়ারিতে 22 তারিখে, ওনাকেই ফাঁসি রেখেছে, আমি জলজান্ত বেঁচে আছে, আমাকেই মেরে দিয়েছে। 2024-এ আমি ভোট দিয়েছি, এবারে আমার বাবা মা দাদা সবার লিস্টে নাম এসেছে, কিন্তু আমারটা আসেনি। কলকাতা পুরসভার 118 নম্বর ওয়ার্ড এলাকা নিউ আলিপুর, এখানকার জেল রায় রোডের বাসিন্দা সুখদেব রূপ রায়। কয়েক বছর আগে তার মা মারা যান। অভিযোগ তার মায়ের নামে এসআইআর ফর্ম এসেছে, কিন্তু তার ফর্মটাই আসেনি। এসআইআর ফর্ম জমা দেওয়ার সময় শেষ, ফর্ম না পেয়ে আতঙ্কে নিউ আলিপুরের সুখদেব। আমার মা মারা গেছে হচ্ছে 2024 জানুয়ারিতে 22 তারিখে, ওনাকেই ফাঁসি রেখেছে, আমি জলজান্ত বেঁচে আছে, আমাকেই মেরে দিয়েছে। আতঙ্ক তো অবশ্যই তো থাকবো, কেন এরকম বলো আমি নিজেই তো বুঝতে পারছি না। এসআইআর জন্য এসেছিল, তখন ওখানে এসে শুনলাম যে আমি মৃত, আমার মা বেঁচে আছে। ফর্ম দেয়নি? না, আমার ফর্ম দেয়নি। কি হবে দেখা যাক কি হয়। একই অভিযোগ নিউ আলিপুরের রাজা রায় বাহাদুর রোডে, এখানকার বাসিন্দা অন্নপূর্ণা পাল। তার স্বামী মারা গেছেন বছর 4 আগে। অভিযোগ মৃত স্বামীর নামে এসআইআর ফর্ম এসেছে, কিন্তু অন্নপূর্ণা পালের এসআইআর ফর্ম আসেনি। আমি দাঁড়িয়ে আছি তো জলজান্ত আপনাদের সামনে। আপনাকে তো মৃত তালিকাতে দেখাচ্ছে কেন, কি করে জানবো? আমি তো এর আগেও ভোট দিয়েছি। আমি এই টেনশনে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। বাবা মারা যাওয়ার পরও বাবার ফর্মটা চলে এলো, অথচ মা জীবিত আছে, মায়ের ফর্মটা এলো না। নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে কিছু, কিন্তু ওনাদের এগুলো স্ক্রুটিনি করে দেখা উচিত ছিল। বিএলও কি বললেন? বিএলও বললেন আমাদের তো এটা হাতের বাইরে, কেন ওখান থেকে যতক্ষণ না আমাদের পাঠাবে ফর্মটা, ততক্ষণ তো আমরা আপনাদের ডেলিভারি দিতে পারবো না। বেঁচে আছেন, অথচ 2025-এর ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ। এসআইআর ফর্মটাও পাননি বলে দাবি। তারা স্থানীয় কাউন্সিলরকে অভিযোগও জানান। 2002-এর লিস্টে নাম আছে এবং তারা 24-এ ভোট দিয়েছে, তাদের মৃত বলে দেখানো হয়েছে। আমি ইআরওকে ওভার টেলিফোন কথা বললাম, সে বলল আমরা দেখছি, আপনাকে কালকে জানাবো। এটা আজকে বেশ কয়েকদিন হয়ে গেল, 5-6 দিন, তার কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। এ নিয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানিয়েছেন কাউন্সিলর। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গে এসআইআর খসড়া তালিকা বেরোবে মঙ্গলবার। বাদ যেতে পারে 58 লক্ষের বেশি ভোটারের নাম। সবথেকে বেশি ভোটার বাদ যাওয়ার সম্ভাবনা দক্ষিণ 24 পরগনায়। শতাংশের নিরিখে বাদের তালিকায় শীর্ষে কলকাতা উত্তর। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, মঙ্গলবার বেরোবে খসড়া তালিকা। সেই তালিকা থেকে কত ভোটারের নাম বাদ যাবে এ নিয়ে নানা জল্পনা। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটার প্রায় 7,67,00,000। এসআইআর খসড়া তালিকায় বাদ যেতে পারে 58,18,487 জন ভোটারের নাম। এছাড়াও এসআইআর ফর্মে 1,70,00,000 ভোটারের তথ্যে ত্রুটি ধরা পড়েছে। প্রায় 85 লক্ষ ভোটারের বাবার নামে ত্রুটি, প্রায় 24 লক্ষ ভোটারের আত্মীয়দের নামেও ত্রুটি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সব থেকে বেশি ভোটারের নাম বাদ যেতে পারে দক্ষিণ 24 পরগনায় 8,16,047, উত্তর 24 পরগনায় 7,92,064। শতাংশের নিরিখে সব থেকে বেশি ভোটারের নাম বাদ যেতে পারে কলকাতা উত্তরে 25.93%, কলকাতা দক্ষিণে 23.83%। নির্বাচন কমিশনের এই তথ্য ঘিরে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। জাতীয় নির্বাচন কমিশন তারা যাই করুন সেটা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনে করবেন, এটা ধরে রাখাটাই স্বাভাবিক। যেখানে যেখানে তৃণমূল জিতেছে, যেসব জায়গায় তৃণমূলের জয়, সেখানে বিপুল ভাবে ভোটারের নাম বাদ গেছে। আর যেখানে যেখানে বিজেপি পকেটে, যেসব পকেটে বিজেপি এগিয়েছিল, সেখানে নাম বাদ কম। এটা কি করে হলো যে বিজেপির ওখানে লোক কম মারা যাবে? এগুলোর পেছনে বিজেপির নির্দেশে, বিজেপির মেকানিজমে জাতীয় নির্বাচন কমিশন তাদের পলিটিক্যাল এজেন্ডা তারা চরিতার্থ করতে নেমেছে।
59 লক্ষ নাম পায়ে প্রথম রাউন্ডেই বাতিল। আবার রেকর্ডের পরে তো 1.5 কোটি হিয়ারিং হবে, যাবেন কোথায়? পালাতে দেওয়া হবে না। এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে, খসড়া তালিকা, লাঞ্চ এখনো হয়নি, ডিনারের এখনো সময় বাকি আছে। এসআইআর সেমিফাইনাল আর ফাইনালে बिहार का जीत हमारी है, बंगाल का बारी है। নিউজ 18 বাংলা। ভোটারকে এসআইআর শুনানির চিঠি দেবেন বিএলওরাই। ভোটারের বাড়িতে শুনানির চিঠি পৌঁছবেন সংশ্লিষ্ট বিএলও। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বাড়িতে চিঠি। আরো একবার জানাবো, ভোটারকে এসআইআর শুনানির চিঠি দেবেন বিএলওরাই। ভোটারের বাড়িতে শুনানির চিঠি পৌঁছবেন সংশ্লিষ্ট বিএলও। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বাড়িতে চিঠি। শুনানিতে থাকবেন শুধুমাত্র ইআরও, এইআরও, মাইক্রো অবজারভারও থাকবেন শুনানিতে। প্রতি বিধানসভার দায়িত্বে 10 জন করে ইআরও। 16 ডিসেম্বর থেকে শুরু শুনানি প্রক্রিয়া। খসড়া তালিকার 3 থেকে 4 দিন পর শুনানি শুরু। আর এবার নজর রাখবো নবম দশমে ইন্টারভিউয়ের সুযোগ। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 26,000-এরও বেশি নতুন পরীক্ষার্থী ইন্টারভিউয়ের ডাক পেলেন। নবম দশম শিক্ষক নিয়োগে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে এসএসসি। ইন্টারভিউ তালিকায় প্রায় 14,000 যোগ্য চাকরিহারার সুযোগ পেয়েছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু। পথশ্রী প্রকল্পে রাস্তা সংস্কার, গোয়ালপুকুরে ছবি দেখাবো আপনাদের। ঝলঝলি কঞ্জাবস্তি পর্যন্ত রাস্তা মেরামতি, 24 লক্ষ টাকা খরচে গোয়ালপুকুরে রাস্তা সারাই। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, ইতিমধ্যেই শিলান্যাস হয়ে গেছে এবং দীর্ঘদিনের দাবি ছিল, সে দাবি পূরণে নিশ্চয়ই স্থানীয়রা এবার খুবই খুশি। একদমই সোনিয়া, দীর্ঘদিন ধরেই কিন্তু দাবি ছিল যে ওই গ্রামের রাস্তা ভয়াল দশায় পরিণত ছিল, গোটা রাস্তাটাই খানাখন্দে ভরে গেছিল। দেখা গেছে যে মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে বালতারি উদ্বোধনের পরে কিন্তু উদ্যোগী হয় গোয়ালপুকুরের প্রশাসন। এবং দেখা গেছে গতকাল কিন্তু গোয়ালপুকুরের যে ঝলঝলি থেকে কঞ্জাবস্তি পর্যন্ত প্রায় 900 মিটার রাস্তা 24 লক্ষ টাকা বরাদ্দে শিলান্যাস করেন রাজ্যমন্ত্রী গোলাম রাব্বার। এবং শিলান্যাস হওয়াতে কিন্তু এলাকার বাসিন্দারা খুশি রয়েছেন। দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল, সেই দাবি কিন্তু পূরণ হয়েছে এবং এই যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেল ঝলঝলি এবং কঞ্জাবস্তি এলাকার বাসিন্দারা। নজর এবার ওয়েদার আপডেটের দিকে। উত্তরে হাওয়ায় শীতের দাপট। আজও কলকাতায় 15 ডিগ্রির ঘরে পারদ, সামান্য বাড়লেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.8। পশ্চিমের জেলার পারদ 11 থেকে 13 ডিগ্রি। আগামী 3 থেকে 4 দিন দক্ষিণবঙ্গে থাকবে শীতের আমেজ। আর উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, তাহলে উত্তরবঙ্গে ঝাঁকিয়ে শীত। দার্জিলিং এর পারদ 4 ডিগ্রির ঘরে, পাহাড়ে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম। আর উত্তরে 5 জেলায় কুয়াশার দাপট। উত্তরের বাকি জেলাতেও শীতের দাপট। আগামী 4 দিন থাকবে শীতের আমেজ।